ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। এই যে দেখছেন, এই ছাপড়ি গাড়িটা তিনজন সামনে ছাপড়ি গাড়ি রেখে দিয়েছে, পাশে গাছ, মাঝখানে রাস্তা গেছে। ওই দেখেন এক ছাপড়ি রাইডার আমার সামনে, জিক্সারের ছাপড়ি রাইডার। এই যে আরেকজন সিভিয়ার রাইডার। কি ভাই টানেন না কেন? এই যে ওয়াশরুম মোটামুটি 4-5 জন একসাথে আরামসে আর এই শেয়ার রুমে করা যাবে। আমি তো দেখতেছি 18 জন মতো আরামসে থাকতে হবে। আমাদের করে রাখতে ভিতরে ঢুকে তো দেখায়। এই যে শখপল্লী রাস্তা ঠিক ডানেই, এই যে শখপল্লী রিসোর্ট। এই যে ভাই ভাই ভাঙবো ভাঙবো ভাঙবো। রাস্তাটা কিন্তু সেই সুন্দর, সেই। আবার এই যে এই পাশে মাঠ টাট আছে, অস্থির সুন্দর। এই 63 একর জায়গা নিয়ে মেবি সোহাগপল্লী। আর যতটুকু ওনাদের সাথে কথা হয়েছে, এই যে সোহাগপল্লী এন্ট্রি পয়েন্ট সেরা 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 সেরা। এই যে সোহাগপল্লী এন্ট্রি পয়েন্ট, এইখানে হয়তো বাসটা আছে, যে সময় আসে তখন রাখে। এই যে আমরা সোজা গেট দিয়ে ভিতরে ঢুকে যাব। হ্যাঁ আচ্ছা, বাইক এখানে রাখতে বলতেছে ওনারা, হচ্ছে ভিতরে কথা বলতেছে। সানি ভাই আগে থেকে কথা বলে আসছিল। চলে আসলাম সোহাগপল্লী। এখানে ঢুকতেই ওয়েলকাম টু সোহাগপল্লী রিসোর্ট। এটা হচ্ছে সোহাগপল্লীর একটা টোটাল ভিউ। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই সাইড দিয়ে আমরা এন্ট্রি করেছি। আর এটা তাদের মেবি অফিস রুম। আর এই যে রাস্তা, ভিতরে একটু পর ঘুরবো, একটু দেখবো। আগে অফিসে একটু আলোচনা করে আসি সবাই মিলে। ইতিমধ্যে আমরা জায়গাটা ভিজিট করা শুরু করে দিলাম। এই যে এটা হচ্ছে তাদের একটা মাঠ, আর যে ওই পাশে রান্নার জায়গা আছে, সব কিছু আছে। এটা হচ্ছে তাদের সুন্দর জায়গাটা, ভালোই সুন্দর। ওই পাশে মেবি সুইমিং পুল, ঠিক আছে। এই জায়গাটা ভালোই সুন্দর, অনেক গুছানো। আর এটার আসলে রাস্তা দিয়ে আসতেছিলাম, তখনই বোঝা যাচ্ছিল যে জায়গাটা হচ্ছে ভালোই হবে। ভিতরে আসার পরে দেখা মনে হচ্ছে যে এই যে এই ফ্রন্ট সাইডে এই মাঠটা একটু বড়, এটা একটু ছোট। তারপর আশেপাশে ওই পাশে হয়তো স্পেস আছে, ওই পাশে সুইমিং পুল আছে। যে এই পাশে রুম, যারা রুম নিতে চায় রুম আছে। এই যে আমরা সবাই এসে ভিজিট করতেছি, দেখতেছি। এই যে এই মাঠটার ঠিক এই পাশেই একটা পুকুর টাইপের, হ্যাঁ পুকুরই বলা যায় এটারে, পুকুর টাইপের। এখানে হেঁটে নিচে যাওয়া যাবে, নিচে যাওয়া যাবে। এই পাশে হচ্ছে মেবি ওদের এখানে হচ্ছে খাবারের জায়গা। ওই যে ওখানে চেয়ার টেবিল রাখা আছে, খাবারের জায়গা। এই যে সবাই আছে আমরা এই সাইডে। ওই পাশে ভালো জায়গা আছে, ওই পাশেও আরেকটা মাঠ আছে। আর এই যে এখানে হচ্ছে, এটা কি এক্স্যাক্টলি বলতে পারি না, ওটাকে গুহা টাইপের মেবি, আই ডোন্ট নো। এই যে এখানে পুকুর, ভালো অনেক মাছ, মাশাআল্লাহ। জুম করে দেখাতে পারতেছি না, এখানে অনেক মাছ আছে। এই যে সামনের জায়গাটা, এখানে একটা টিনের ঘর, 2-3টা টিনের ঘর আছে, মাঝখানে একটা উঠান আছে। পুরো একটা গ্রামীণ পরিবেশের ফিল পাইলাম। আর এই যে জায়গাটা, এই যে মাঠ, এই মাঠটা ভালোই বড়, ভালোই বড়। এই যে টিনের ঘরগুলো, এই যে এই মাঠটা ভালোই বড়। এই মাঠে আমরা বড় কিছু আয়োজন করতে পারি, দৌড় প্রতিযোগিতা বা অন্যান্য কিছু, অনেক কিছু আয়োজন করা যাবে এই মাঠে। এই যে ভালোই বড়। চলুন আমরা একটু ওই যে টিনের ঘর, উঠান, এগুলো একটু দেখে আসি, দেখে আসি। এই যে এখানে একটা টিনের ঘর, এই যে টিনের ঘর। এই যে মাঝখানে একটা উঠান ছোট, বলে ওটা মনে মেবি ওয়াশরুম, আই ডোন্ট নো। এই যে টিনের ঘর, আর এই যে পুরো ভিউ অসম্ভব সুন্দর, খুবই সুন্দর জায়গা, অনেক গুছানো। এই যে এটা হচ্ছে আপনার 2 নম্বর স্পট। 2 নম্বর স্পটের ঠিক পাশে আবার আরেকটা পুকুর। এই সামনের ভিউটা 100 সামনের ভিউটার সাথে এই যে পুকুরের উপর দিয়ে, এটা নদী, এটা নদী না,
নদী শাখা নদী, হ্যাঁ ও আচ্ছা, কানেকশন আছে না? কানেকশন আছে, এখানে ইলিশ মাছ পাওয়া যায়। ইয়া ইয়া। আর এই যে আমার সাথে আছে মাহি আর কি, ও আমার ব্লগার, সাথে আছে সাকিব ভাই। ব্লগারের জানি তোমার পেজের নাম জানি কি, গরিব ভাই, মাহি। গরিব ভাই। আর এই বড়লোক সাকিব, একসাথে কোলাবোরেশন করতেছি আজকে। আচ্ছা। তোমরা দুই সাথে থাকো আমাদের। এই যে আমাদের এই পুকুরের সাথে এই লম্বা একটা রাস্তা গেছে, এই যে বোট টু বর্ডারের মালিকের সাথে চলাফেরা করতেছি আর কি। এ ভাই ভাই, লন্ডন ব্রিজ ভাই, লন্ডন ব্রিজ, লন্ডন ব্রিজ, এই যে এই যে লন্ডন ব্রিজ। এই ক্লিপটা দিয়ে হয়ে যাবো। এই যে এখানে কটেজ আছে, এই যে বাঁশরি 1 2 3 4 5 6 7 8 অনেকগুলো আছে। এই যে সেই পুকুর যমুনা সেতুর সাথে কানেক্টেড, পদ্মা মেঘনা সব কিছুর সাথে কানেক্টেড। এই যে ব্রিজ, এই যে আমাদের আরেকজন ব্লগার মিসেস জেরিন। ওয়াশরুমে 4 জন থাকা যাবে। রাত বলতে ওয়াশরুমে 4 জন থাকা যাবে, মানে রাতের সাথে রাতের গার্লফ্রেন্ড এই যে জায়গাটা খুবই ভালো। আমরা এখন রুম ভিজিট করব, রুমের কি অবস্থা, কি পরিস্থিতি, ওয়াশরুমে কয়জন থাকা যাবে, রুমে কয়জন থাকা যাবে, সব কিছু জানবো। এই যে ভিতরে সানি ভাই, ভাই ওয়াশরুমে কয়জন থাকা যাবে? ওয়াশরুম মোটামুটি 4-5 জন একসাথে আরামসে আর এই share রুমে করা যাবে। আমি তো দেখতেছি 18 জন মতো আরামসে থাকতে হবে। এই যে রুমটা ভিজিট করতেছি, ঠিক আছে। এই যে আমরা আলোচনা করতেছি কোন পাশে, ওই যে ডেকোরেটর লোক আসছে ওই যে সামনে, তো কোন পাশে আমরা টেবিল টেবিল বসাবো ওইটা নিয়ে চিন্তা ভাবনা। দেখি উনি কি বলে, কেমন কি বাজেট বলে। হচ্ছে 12 তারিখ, 12 ডিসেম্বর না? এই যে আমরা ডেকোরেটরের লিস্ট নিচ্ছি, ডেকোরেটর কয়টা চেয়ার লাগবে না লাগবে, স্টেজ কতটুকু, কয় ফিট হবে, সব কিছু এই যে আমরা হিসাব করতেছে। সানি ভাই আমি ওরকম ব্লগ শুরু করছি, অনেকগুলো টিভি করে নিছি, আলোচনা করতেছে, আমি আর ছোয়ার তো আমরা একটু পরে জানতে পারবো যে হচ্ছে আমাদের কয়টা চেয়ার লাগবে। এই যে আমাদের আরেকজন ব্লগার, নতুন ব্লগার, নিউ ব্লগার নিউ ব্লগার ইন টাউন। তো ওই যে সাকিব ভাই ব্লগ করতেছে। এই যে এটা মোটামুটি এটা হচ্ছে আমাদের 3rd নাম্বার প্লেস, যে এটা আমরা বুক করতেছি। বিস্তারিত সব জানাই দিব পরে। এই যে আমরা মিটিংয়ে বসছি, কেমন কি খরচ হয় না হয় সব কিছু জানার জন্য। দেখি কি বলে উনি। ওই সানি ভাই সব কিছু লিখতেছে, কত কি খরচ, কি কি খাবো সকালে। এই যে আমাদের ভিতরে ঢুকে দেয় খাবার, সবকিছু খাবার টাবার সবকিছু ফিক্সড করা হচ্ছে।